নমস্কার বন্ধুরা। তো গরমের সময় তো আমাদের সবথেকে ফেভারিট ফল হলো আমার কাঁঠাল। তাই তোমরা জানি, আশা করি তোমরা কাঁঠালের দানার অনেক ধরনের রেসিপি খেয়েছো। তো আজকের একটা নতুন রেসিপি কাঁঠালের দানা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করি। তো কড়াটায় আমি প্রথমে একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা হালকা গরম হওয়ার পরেই আমি কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা ভালো করে হালকা নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আজকের কি রান্না করব হালকাভাবে বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম কয়েকটা কাঁঠাল দানা পড়ে আছে, একটুখানি বেগুন পড়ে আছে, তারপর একটুখানি চিংড়ি মাছও পড়ে আছে, তাই ভাবলাম একটা ঝটপট সুস্বাদু তরকারি বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চিংড়ি মাছগুলো ভাজার পর সঙ্গে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি রান্নাটা অল্প তেলেই করব। তোমরা ভালো করেই জানো বন্ধুরা, আমি খুব বেশি তেল দিয়ে বা মশলা দিয়ে রান্না করি না, অল্প তেলের উপরে যতটা সম্ভব রান্না করার চেষ্টা করি। তো একটা আলু আমি ছোট্ট করে সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি ভালো করে ভাজতে থাকছি। আলু, পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁঠাল দানাগুলোও দিয়ে দেব। কাঁঠাল দানাগুলো কাটার নিয়ম হচ্ছে ওপরে যে মোটা খোসা সেটাকে তোমরা বাদ দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে টুকরো করে নেবে আর সাবধানে কাটবে, কারণ কাঁঠাল দানা ভীষণ শক্ত, খেতে যতটাই ভালো কাটতে গেলে ভীষণ হাত কেটে যাওয়ার ভয় থাকে, তাই তোমরা কাটার সময় ওগুলোকে সাবধানে কাটবে। তো কাঁঠাল দানাটাকেও আমি হালকাভাবে তেলে ভেজে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু বেগুন। এত রকম সবজি বললে কোন তরকারি না ভালো হয় জানো তো, তাই এই সবজি দিয়েই তরকারিটা আজকের জমে যাবে। তো এতে আমি অল্প কিছুটা নুন দিয়ে দিলাম, অল্প কিছুটা দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো অল্প কিছু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষে নেব। কষার সময় একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে, যাতে প্রত্যেকটা সবজির মধ্যে মশলাটা ভালোভাবে লেগে থাকে। আর একটু সরষের তেল আমি দিলাম, যেহেতু তেলটা একটু কম লাগছিল কষার সময়, দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। তো কষা যখন আমার হালকা প্রায় হয়েছে তখন হাফ কাপের মতো জল দিলাম। হাফ কাপ জল দিয়ে ভালো করে এটাকে আরও জলটাকে শুকিয়ে নিয়ে খুব মাখা মাখাভাবে কষে নেব, নিয়ে ফাইনালি এটাকে জল দেব। এমন কোনো কঠিন নয়, কোনো তরকারি বানানো কোনো কঠিন নয়, যারা নতুন রান্না শেখো একটু চেষ্টা করলেই সুন্দর রান্না বানাতে পারবে। তো ফাইনালি দেখো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই তরকারিটাকে আমি ফুটিয়ে একদম নর্মাল করে নেব। এরপর জিরে আর মৌরি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটা দেখো আমি মিনিট 10 পরে এসে দেখলাম তরকারিটা এতটা জল আছে, কিন্তু জলটা আমাকে এখনও শুকনো করতে হবে, ঠিক এই রকম। তো ফাইনালি দেখো আমার তরকারি কমপ্লিট। কেমন লাগলো আজকের এই কাঁঠাল দানার দারুণ রেসিপি? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তো কেমন লাগলো বাড়িতে বানিয়ে প্লিজ ট্রাই করে আমাকে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়। ভালো থাকবে।